বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধানমন্ডি দক্ষিণ ডুবোপাড়া নিবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি আজকে আপনাদের মাঝে একটি খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই অবহিত আছেন, আমাদের ডোবাপাড়ার চলাচলের রাস্তাটি নিচু থাকার কারণে অল্প একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি সবসময় জমে থাকে, যার কারণে আমার এলাকার ছোট ছোট বাচ্চারা, স্কুলগামী ছেলেমেয়েরা, বয়োজ্যেষ্ঠ মা বোনেরা এবং মুরব্বিয়ানদের চলাফেরার বিভিন্ন রকমের সমস্যা হয়। এছাড়া পানিটি দীর্ঘদিন জমে থাকার ফলে পচে যায় এবং দুর্গন্ধ হয়ে যায়, যার ফলে এখানে বিভিন্ন ধরনের মশা মাছি এডিস মশা শুরু করে বিভিন্ন ধরনের রোগ জীবাণু এই পানি থেকে ছড়ায়। আমাদের এই চলাচলের দীর্ঘদিনের ভোগান্তির রাস্তাটি আমি গত কিছুদিন আগে মাননীয় পৌর প্রশাসক মহোদয় জনাব শাহাদত হোসেন সাহেবের সাথে দেখা করে একটি আবেদন দিয়ে এসেছিলাম এবং আমাদের এই দুর্ভোগের বিভিন্ন চিত্র স্থানীয় পত্রিকা সহ সিরাজগঞ্জ নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশিত হয়। আমাকে পৌর প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছিলেন যে তিনি আমাদের এই জনদুর্ভোগ খুব শীঘ্রই লাঘবের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো মহোদয় ওনার কথা মতো কাজটি করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছেন। আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের রাস্তা এবং ড্রেনেজের এস্টিমেট অলরেডি অনুমোদন হয়ে গেছে। তো এই সংক্ষিপ্ত সময়ে আমি মাননীয় পৌর প্রশাসক মহোদয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পৌরসভার সহকারী প্রকৌশলী জনাব রবিউল ইসলাম ভাই, যিনি অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের এই জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়েছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, আমি তাকেও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এছাড়া বিভিন্ন ধরনের পত্রিকা যারা আমাদের এই নিউজটা করেছিলেন, যাদের নিউজটা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ হয়েছিল, তো সেই সকল পত্রিকাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে সিরাজগঞ্জ নিউজ পোর্টাল, যাদের নিউজটা খুব সাড়া ফেলেছিল, ওনাদের নিউজের ভিত্তিতেই মোটামুটি আমরা আশা করছি যে আমাদের এই রাস্তার কাজটা অনেক দূর এগিয়েছে। তো যাই হোক, কথা বাড়াবো না। তো আমি সকলকে পরিশেষে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই দীর্ঘদিনের জন্য দুর্ভোগ লাঘব হওয়ার জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। তো ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আপনাদের এই রাস্তাটি সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয় এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই এলাকার দুর্ভোগের পানিটা নিষ্কাশন হয়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।